আমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমাদেরকে বিভিন্ন রকমের নেয়ামত দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। যারা আল্লাহ তাআলার কথা অনুযায়ী জীবন যাপন করবে না তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। এবং অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ ও নিষেধ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রব্বুল আলামিনই হলেন তিনি যার আদেশ এবং যার সৃষ্টি রয়েছে। আদেশ করার হক, আদেশ করার অধিকার, নিষেধ করার অধিকার আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র, কারণ সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ রব্বুল আলামিন এ পৃথিবী এজন্য সৃষ্টি করেননি যে আপনি সকাল হলে দুনিয়া অর্জন করার জন্য বেরিয়ে যাবেন, সারাদিন ফুর্তি করবেন, রাত্রে এসে ঘুমিয়ে যাবেন, আবার সকাল হবে, আবার নিজের রুটিন অনুযায়ী এ পৃথিবী অর্জন করার জন্য বেরিয়ে যাবেন। যদি এমন হতো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের এ সৃষ্টি করা অনর্থক হয়ে যেত। যেন আল্লাহ রব্বুল আলামিন এ পৃথিবী সৃষ্টি করেছেন তার কোনো উদ্দেশ্যই নেই। কিন্তু আমরা বললাম যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেমন সৃষ্টির ক্ষমতা, তেমনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য আদেশ এবং নিষেধ করার অধিকার রয়েছে। তাই আল্লাহ রব্বুল আলামিন এ পৃথিবী অনর্থক সৃষ্টি করেননি, এ কথা আপনাকে বুকের মধ্যে গেঁথে নিতে হবে। আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান ও বিশ্বাস রাখেন তাহলে আপনার অন্তরের মধ্যে এই কথা সব সময় থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন যেমন সৃষ্টিকর্তা তেমনি আল্লাহ রব্বুল আলামিন আদেশ দানকারী। সাধারণত আমাদের মুসলিমদের অবস্থা হলো যে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসাবে মেনেছি এবং সৃষ্টিকর্তা হিসেবে জানি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আদেশ দানকারী, আল্লাহ রব্বুল আলামিন যে সৃষ্টি করার মতো আদেশ দিয়েছেন এ কথার প্রতি আমাদের প্রায় ভ্রুক্ষেপ থাকে না। যেভাবে আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, সেভাবেই যদি আমাদের অন্তরে বিশ্বাস থাকতো যে আল্লাহ রব্বুল আলামিন আদেশ দানকারী, তাহলে সব সময় ভাবতাম যে সৃষ্টি তো দেখতে পাচ্ছি, তাহলে তার আদেশগুলো কোথায়? আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন এটা তো বুঝতে পারছি, পৃথিবী সৃষ্টি করেছেন সেটা তো দেখতে পাচ্ছি, আকাশ সৃষ্টি করেছেন দেখতে পাচ্ছি, খাবার সৃষ্টি করেছেন দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে যে বিশ্বাস রাখি যে তিনি সৃষ্টি করতে পারেন এবং তিনি আদেশ দান করেন, অন্য কারোই অধিকার নেই যে কেউ আদেশ দান করবে, তাহলে তার আদেশ কোথায়? যদি আমার বিশ্বাস থাকতো, যদি আপনার অন্তরে বিশ্বাস মজবুত হতো, দৃঢ় হতো যে আল্লাহ রব্বুল আলামিন আদেশ দান করতে পারেন এবং আল্লাহ রব্বুল আলামিনই আদেশ দান করার অধিকার রাখেন, তাহলে আপনি প্রতিদিন খুঁজতেন যে সেই আদেশগুলো কোথায়। আল্লাহ রব্বুল আলামিন যদি এমন করতেন যে পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু কোনো আদেশ দেননি, পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু তাদেরকে কোনো কাজ থেকে নিষেধ করেননি, তাহলে তার এই সৃষ্টি করা অনর্থক হয়ে যেত। কোনো মানুষ যদি কোনো কাজ করে, কোনো কিছু সৃষ্টি করে, কোনো কিছু তৈরি করে, আবিষ্কার করে, আর সেখানে কোনো নিষেধাজ্ঞা না রাখে, কোনো আদেশ না দেয়, তাহলে তার এই জিনিসটি আবিষ্কার করা ঠিক হবে না এবং সেই জিনিসটি ঠিকভাবে কাজ করবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন এর ব্যাপারে আমরা জানি যে তিনি হিকমত অনুযায়ী কাজ করেন এবং তার নাম আমরা জানি যে তার নাম আল হাকিম, অর্থাৎ হিকমতওয়ালা। এবং হিকমতের অর্থ হলো যে মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো কাজ এমন করেন না যেই কাজের কোনো হিকমত নেই, যেই কাজের কোনো কারণ নেই। একদল মুসলিমদের মধ্যে যারা নিজেদেরকে ইসলামের সাথে যুক্ত করে এবং এ দাবি করে যে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করেন তাই কাউকে জাহান্নামে দেন এবং ইচ্ছা করেন তাও কাউকে জান্নাতে দিয়ে দেন, এর পিছনে কোনো কারণ, কোনো হিকমত নেই, এ কথা ঠিক নয়। আল্লাহ রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন যেমন তার পিছনে হিকমত ও কারণ রয়েছে, তেমনি কোনো ব্যক্তিকে যখন জান্নাতে দেন তার পিছনে কারণ ও হিকমত আছে। এমন নয় যে ব্যক্তিকে জান্নাতে দিয়েছেন সে ব্যক্তির ওপরে যেমন অনুগ্রহ করেছেন, যে ব্যক্তিকে জাহান্নামে দিলেন তার ওপরে অন্যায় করলেন, এটা হতে পারে না, অসম্ভব। মহান আল্লাহ তাআলার ব্যাপারে এ কথা সব সময় স্মরণ রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এবং আদেশ দানকারী।
যদি আপনি নিজেকে মানুষ হিসেবে মনে করেন যে আমি একজন মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তাহলে আপনাকে খোঁজ করতে হবে যে সেই আদেশগুলো কোথায়, আমাকে কি আদেশ দেওয়া হয়েছে। আর যদি আপনি কথা মেনে নেন যে আমি এ পৃথিবীতে যেভাবে চাইব সেভাবে জীবনযাপন করব, মন মতো চলাচল করব, আমার যা ইচ্ছে করবে তা করব, যেটা করতে ইচ্ছে করবে সেটা করব। কেউ যদি আমাকে বলে যে তুমি এই কাজটি করো কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমার ইচ্ছে না হলে আমি করব না, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের ব্যাপারে খোঁজ করবেন না। তাহলে আপনার জীবনযাপন করা মানুষের মতো হলো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মানুষ ও জিনের জন্য নাজিল করেছেন এবং সেই আদেশ এখন আমাদের কাছে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আকারে রয়েছে। কোনো ব্যক্তি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের জীবন, নিজের প্রতিদিনের রুটিনকে যদি দেখে যে আমি সকালে যখন বের হই আর সন্ধ্যায় যখন আবার বাড়ি ফিরে আসি, এই সারাদিনে আমি করি কি? আপনি নিজেকে মানুষ মনে করেন, আপনি নিজেকে মানুষ হিসেবে জানেন, তাহলে কোনো না কোনো সময় এই 24 ঘন্টার মধ্যে আপনাকে এই কথা নিয়ে ভাবতে হবে যে আমি এই 24 ঘন্টায় করলাম কি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এমন সময় ছিল যে সময় আমার অস্তিত্ব ছিল না, তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে কি আদেশ করেছেন এবং সেই আদেশগুলো অনুযায়ী আমি কতটা আমল করেছি, সেই আদেশগুলো অনুযায়ী আমি কতটা কাজ করেছি। যদি আমরা আমাদের অবস্থা দেখি তো আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভয় করা উচিত, আল্লাহ তাআলার কথাকে যেভাবে মনে রাখা উচিত, আল্লাহ তাআলার আদেশ ও নিষেধকে যেভাবে সম্মান করা উচিত সেভাবে করি না। আমরা সবাই দাবি করি যদি একজন ব্যক্তি যে কুফরের সাথে সম্পর্ক রাখে, যদি একজন ব্যক্তি ফ্রান্স থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলে, যদি একজন ব্যক্তি কোরআনের অসম্মান ও অপমান করে, তো আমাদের যুবক ভাইরা রাগান্বিত হয়ে যায়, আবেগী হয়ে যায় যে আমাদের ধর্মগ্রন্থের ব্যাপারে কে কেন কথা বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেন কথা বলবে। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি সেই কোরআনে কারীম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা সম্মান করেছো, কোরআনে কারীমে যে সব আদেশ দেওয়া হয়েছে সেই আদেশগুলো যে তোমাকে করা হয়েছে এই আদেশগুলো সম্পর্কে কতটা জ্ঞান তুমি অর্জন করেছো, সেই আদেশগুলো তুমি জানতে পেরেছো না পারোনি। একজন মানুষ যদি বলে যে আমার জন্য কতটা জানা জরুরি, তাহলে তার জন্য উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আয়াতের অংশ শুরুতে কিছুক্ষণ আগে শুনছিলেন যে তোমরা মুসলিম হয়ে মারা যাও। এই আদেশ সর্বপ্রথম সাহাবায়ে কেরামের জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের সাথে সাথে পরবর্তী যুগে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করবে এদের সবার জন্য, বরং সমস্ত মানুষের জন্য, যে তোমরা ইসলাম গ্রহণ করে মারা যাও। আপনি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে মারা যাওয়ার জন্য আপনাকে যতটা জানতে হবে ততটা আপনার জন্য জানা আবশ্যক, কিন্তু এই জানার মাধ্যম বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু আপনাকে এতটা জানতেই হবে যাতে আপনি মুসলিম হয়ে মারা যান। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর যেই কাজগুলো ওয়াজিব করেছেন, আবশ্যক, যেটা আপনাকে ফরজ করে দেওয়া হয়েছে, না করলে আপনি গুনাহের মধ্যে লিপ্ত হবেন, সেই কাজের ব্যাপারে জানতে হবে। আপনি যখন ব্যবসা করতে যাবেন তখন আপনাকে জানতে হবে যে কোন ব্যবসা করলে হারাম হবে, কোন ব্যবসা করলে হালাল হবে, কারণ আপনি ব্যবসায় ঢুকেছেন। কিন্তু আরেকজন ব্যক্তি যে ব্যবসায় যায়নি তার জন্য সেটা জানা আবশ্যক নয়। আপনি যেহেতু আপনাকে প্রতিদিন সালাত আদায় করতে যেতে হবে, তাই আপনাকে জানতে হবে যে কিভাবে সালাত আদায় করলে আমার সালাত গ্রহণযোগ্য হবে এবং সহি হবে, অর্থাৎ সঠিক হবে। যেহেতু ওযু না করলে আপনার সালাত হবে না, তাই আপনাকে ওযু সম্পর্কে জানতে হবে। এইভাবে যত বিধান আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সে সব বিধান আপনাকে জানতে হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো হতে আমাদেরকে বাঁচতে বলেছেন, নিষেধ করেছেন, যে সব কিছু আমাদের জন্য হারাম করেছেন, সেগুলো আমাকে জানতে হবে যে এগুলো হারাম, এগুলো আমার জন্য নিষিদ্ধ। এখানে আপনি কোনো রকমের কোনো ওজোর, কোনো বাহানা পেশ করতে পারবেন না যে আমি একজন সাধারণ মানুষ, আমি জেনারেল লাইনের শিক্ষিত, আমি কলেজে পড়তাম, আমি জানতাম না যে এটা আমার জন্য ওয়াজিব এবং এটা আমার জন্য হারাম। আপনি কথা বলে এ পৃথিবীতে কোনো মাওলানা সাহেবকে, কোনো মানুষকে, কাউকে আপনি বুঝিয়ে নিতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আপনার কাছে ওজর থাকবে না, কারণ শরীয়তের এই বিষয় স্পষ্ট, এতে কোনো রকমের কোনো অসুবিধা নেই, কোনো অস্পষ্টতা নেই, কোনো ঝামেলা নেই যে
ওই ব্যক্তি, যে ব্যক্তি ইসলামের মধ্যে ইসলাম গ্রহণ করেছে, সে ব্যক্তিকে ততটা জানতে হবে যতটা জেনে সে ইসলামের বিধিবিধান, আদেশ নিষেধ মানতে পারবে। যা তার ওপর ওয়াজিব করা হয়েছে সেটা আদায় করতে পারবে, এবং যেটা থেকে তাকে নিষেধ করা হয়েছে সেটা থেকে বাঁচতে পারবে। এবং এর সাথে ওলামায়ে কেরাম আর একটি বিষয় যুক্ত করেন, সেটি হলো যে আপনার ওপর যদি কোনো কাজ ওয়াজিব করা হয়, তাহলে সেই ওয়াজিব কাজ, যেই কাজটি না করলে করা সম্ভব নয়, সেই কাজটিও আপনাকে করতে হবে। উদ্দেশ্য হলো যে আপনি একজন মুসলিম, আপনি একজন মানুষ এবং মুসলিম, তো আপনাকে এটা জানতে হবে যে আমার ওপরে আল্লাহ রাব্বুল আলামিন কি ফরজ করেছেন, আমাকে কি আদেশ করেছেন এবং কি কাজ থেকে নিষেধ করেছেন। আমরা আমাদের অবস্থা যদি দেখি, তো দাবি করার জন্য অনেক মানুষ রয়েছে, কথা শোনার অনেক মানুষ, ফতোয়া দেওয়ার জন্য অনেক মানুষ, কিন্তু দুঃখের বিষয় যে এই বিষয়গুলোতে, ফতোয়া দেওয়ার বিষয়ে এমন মানুষও প্রবেশ করেছে যাদের কাজ ফতোয়া দেওয়া নয়, যারা ইলম আলেম ওলামার কাছ থেকে অর্জন করেনি, যারা আলেমদের কাছ থেকে ইলম নেয়নি, তারাও ফতোয়া দেওয়ার জন্য চলে আসে, তারাও ফতোয়া দেয় এবং তাদেরকে খুব ভালো লাগে। কিন্তু সেই ব্যক্তিকে যদি দেখা যায়, তো দেখবেন যে অনেক ওয়াজিব এবং অনেক ফরজ কাজ যেগুলো স্পষ্ট সে আদায় করে না। তারপরে সেই ব্যক্তিকে দেখবেন যে অনেক হারাম কাজ যেগুলো তার শরীরের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন যে ও হারাম কাজ করছে। কিংবা আপনি যদি ওকে রাস্তায় হাঁটতে দেখেন, তাহলে দেখবেন যে হারাম কোনো কিছু খাচ্ছে, অথচ সে জানে যেটা স্পষ্ট হারাম। আমি যেটা বোঝাতে চাইছি যে আমাদের যে বাহ্যিক যে রূপ, আমাদের যে বাহ্যিক চলাফেরা আর আমাদের ভেতরের যে অবস্থা একরকম নয়। আমরা নিজেদেরকে মুসলিম বলি, আজকে যে আমরা এত সুন্দরভাবে এতজন এখানে বসে আছি, নিজেদেরকে জিজ্ঞেস করুন যে কজন এমন আছি যারা প্রতিদিন ফজরের সালাতে মসজিদে উপস্থিত হই। এই প্রশ্ন অত্যন্ত কঠিন প্রশ্ন। আপনি বক্তব্য শুনলেন, খুব আপনি বুঝলেন, খুব আপনাকে ভালো লাগলো, আলোচনা শুনে মন ভরে গেল, মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু আপনার আমল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান কই আপনার অন্তরের মধ্যে? আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলেন, তো ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সম্মান কোথায় করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো যে প্রত্যেক সালাতের সময় আপনি যদি ঘুমিয়ে না থাকেন, আপনি যদি অসুস্থ না হন, আপনার কাছে যদি শরীয়ত ভিত্তিক কোনো ওজর না থাকে, তাহলে আপনাকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। যদি মসজিদের সেই আজান আপনার কাছে পৌঁছায়, মাইকে আজান না দিলে, এত দূরে আপনার বাড়ি যে যদি এমনি মুখে আজান দেওয়া যায়, তাহলে আপনার কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে, আপনার জন্য আবশ্যক। এবং শুনেছেন অনেকবার যে একজন অন্ধ সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত অনুমতি দেওয়ার পরে বললেন যে তুমি কি আজান শুনতে পাও? বলেন হ্যাঁ। তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। আপনার কাছে কোনো ওজরই নেই, আপনার কাছে কোনো বাহানাই নেই, আপনি শুধু ঘুমিয়ে আছেন, এটাই আপনার ওজর। এই ওজর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আপনি ইবাদতের বিষয়ে, আমলের বিষয়ে, ইমানের বিষয়ে, হালাল হারামের বিষয়ে কত কথাই না শুনলেন, কিন্তু কখন আপনি বসলেন 24 ঘন্টার মধ্যে এবং নিজের আত্মসমীক্ষা করতে শুরু করলেন যে এতগুলো কথা যে জানি, কতটার ওপরে আমল করি? আমরা ইংরেজিতে একটি শব্দ ব্যবহার করি, ইমপ্রুভমেন্ট, নিজেকে উন্নত করা। প্রত্যেকটি ব্যক্তি যারাই শিক্ষিত সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করছে, পয়সার দিক থেকে এবং শিক্ষার দিক থেকে এবং বাড়িঘর সুন্দর করার দিক থেকে, বিভিন্ন রকমভাবে লাইফস্টাইল সুন্দর করা, বিভিন্ন রকমভাবে নিজেকে উন্নত করার চেষ্টা করছে। আজ থেকে 10-15 বছর আগে গ্রামগুলোর যে অবস্থা ছিল, আজ সেরকম নেই। কিন্তু আসল ইমপ্রুভমেন্টের প্রয়োজন হলো দিনের বিষয়ে। আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমার দিনী অবস্থা কালকে যেরকম ছিল, আজকে কি সেরকম না ভালো? কাল পর্যন্ত আমার মাঝে মধ্যে একটি সালাত ছুটে যেত, মসজিদে যেতে দেরি হয়ে যেত, আজকেও কি সেই অবস্থায় আছে, নাকি আজকে 5 ওয়াক্তের সালাত মসজিদে পড়েছি? কই আপনার মধ্যে দিনের দিক থেকে ইমপ্রুভমেন্ট? আপনি এ কথা ভালোভাবে শুনুন এবং মুখস্থ করুন যে বিপদ 2 প্রকার, মুসিবত 2 প্রকার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিবত থেকে আফিয়ত ও নিরাপত্তা আল্লাহ তাআলার কাছে কামনা করতেন, আর তখন দোয়া করতেন, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা। আশ্চর্যজনক কথা হলো যে মুসিবতের ব্যাপারে যখন আমাদেরকে বলা হয়, তখন আমরা ধারণা করি পার্থিব মুসিবত এবং পার্থিব বিপদ, যে আমার কেউ মারা গেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি গরিব হয়ে গিয়েছি, আমার কিছু ক্ষতি হয়ে গেছে, এগুলো বিপদ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে বিপদ হিসেবে গণ্যই যেন করেননি। যখন দোয়া করেছেন, যখন নিরাপত্তা চেয়েছেন, তখন দোয়া করেছেন, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা। দিনের বিষয়ে
আমাদের মুসিবত যেন না হয়। হে আল্লাহ রাব্বুল আলামিন, দ্বীনের বিষয়ে আমাদেরকে আফিয়াত দান করো। হ্যাঁ, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি বিষয়েও আফিয়াত চেয়েছেন, নিরাপত্তা চেয়েছেন যে মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাও, কিন্তু দ্বীনের বিষয়ে বলেছেন যে মুসিবত যেন দ্বীনের বিষয়ে না হয়। এবার আপনাকে বুঝতে হবে যে দ্বীনের বিষয়ে মুসিবত কি। দ্বীনের বিষয়ে মুসিবত হলো যে আপনি দ্বীন পালন করেন না। দ্বীনের বিষয়ে মুসিবত হলো যে আপনি জানেন এটা হারাম, তারপরেও আপনি ভক্ষণ করেন। আপনি জানেন যে জর্দা হারাম, আপনি জানেন যে সিগারেট খাওয়া হারাম, আপনি জানেন যে সবগুলো স্পষ্টভাবে হারাম। ওলামায়ে কেরামের এই বিষয়ে কোনো মতভেদ নেই। আর যে আলেমদের কথাকে মনে করে আপনি মনে করেন যে মতভেদ আছে, তাদেরকে আসলে আলেমদের কাতারে গণ্যই করা হয় না, আপনার কাছে খবরই নেই। আপনি জানেনই না আসলে যে এদেরকে আলেমরা এদের কথাকে শোনেই না, আসলে এদের কথা নিয়ে আলোচনা করাই হয় না। আপনার বাংলাদেশের যতই আলোচনা হোক না কেন, এই আলেমদের যারা এই ধরনের স্পষ্ট জিনিসগুলোকে মাকরুহ বলে কিংবা হালাল বলে আপনার মধ্যে চালিয়ে দিচ্ছে, এদের কথা নিয়ে ওলামায়ে কেরাম আলোচনাই করেন না। আপনি বিভ্রান্তির মধ্যে আছেন, আপনি এখনও পৌঁছাতেই পারেননি যোগ্য আলেমদের কাছে যারা এই ধরনের ধারণা রাখেন। আপনি স্পষ্টভাবে জানছেন যে এই জিনিসটি হারাম, কিংবা আপনি জানছেন যে এটি কিছু কিছু ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। আপনার মনের মধ্যে আশঙ্কা আসলো যে আলেম ওলামাকে আমি বলতে শুনেছি যে এটি নিষিদ্ধ, তারপরে আপনি কেন সেদিকে গেলেন? আপনার মনের মধ্যে যখন আশঙ্কা আসলো, তারপরে আপনি কেন গেলেন? আপনি কেন সেই সহজ ফতোয়াকে নিলেন যে না, কিছু কিছু আলেমদের ব্যাপারে শুনেছি যে তারা এটিকে অপছন্দনীয় বলেছেন, তার মানে একবারেই হারাম নয়। আপনি কেন অপছন্দনীয় গ্রহণ করলেন? আপনি হারামের ফতোয়া কেন গ্রহণ করলেন না? সাহাবায়ে কেরামের অবস্থা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাদেরকে যখন আদেশ ও নিষেধ করা হতো, আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখুন এবং তাদের আমল দেখুন যে তারা জিজ্ঞেস করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলে সাথে সাথে আমল করতেন, নিষেধ করলে সাথে সাথে থেমে যেতেন। এ হলো সাহাবায়ে কেরামের অবস্থা। কারণ তাদের মধ্যে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মান ছিল। আমি বারবার বলছি যে আমরা মুখে দাবি করি ঠিক, আমরা বাহ্যিক দেখানোর চেষ্টা করি যে আমরা মুসলিম, আমরা আহলুল হাদিস, আমরা কোরআন ও হাদিসকে সম্মান করি, কিন্তু আসলে আমরা আমলের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান প্রমাণ করতে পারি না। আমরা সবাইকে উদ্দেশ্য করে বলছি, 2 মিনিট সময়। আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা অনেক সময় বাস্তবতা থেকে দূরে থাকি। আমরা অনেক সময় বাহ্যিক দিককে দেখি আর বাস্তবতা থেকে গাফেল হয়ে থাকি। আমরা নিজেরা অনেক সময় এ কথা মনে করে আনন্দিত হয়ে থাকি যে আমরা তো সহি হাদিস অনুযায়ী আমল করি, আমরা তো শিরক বেদাত থেকে দূরে আছি, তার মানে আমরা ভালো রাস্তার ওপর আছি। কিন্তু আমরা যুবকদেরকে এবং অনেক মানুষকে যখন দেখি যে তাদের সালাতের সাথে সম্পর্ক নেই, তাদের কোরআনের সাথে সম্পর্ক নেই, তারা জিক্র করতে জানে না, জিক্র বুঝে না, তারা জানে না সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, কি বলতেন, সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জিক্র করতেন, কি বলে রাত্রে ঘুমাতেন, তারা জানেই না। তার দিনের সাথে সম্পর্কই নেই। সে জানে না যে যদি আমার হাই আসে, আমি যদি হাই তুলি, তাহলে সে সময় আমাকে কি করতে হবে। সে জানে না যে যদি আমার হাঁচি পড়ে তাহলে আমাকে কি বলতে হবে। সে জানে না যে একজন ব্যক্তি হাঁচি পড়লে সে যদি আলহামদুলিল্লাহ বলে আমাকে কি বলতে হবে। সে জানে না যে মসজিদ থেকে বের হওয়ার সময় আমাকে কি বলতে হবে। সে জানে না বিভিন্ন এই দিনের কথাগুলো, কিন্তু তারপরেও তাকে দেখুন যে দিনের অন্যান্য বিষয় নিয়ে অনেক ফতোয়াবাজি করছে, অথচ যেই জিনিসগুলো তার জানা আবশ্যক সেই জিনিসগুলোই সে জানে না। আর এরা যদি বলে যে আমাদের ইসলামের সাথে সম্পর্ক ভালো, তাহলে আমি কিভাবে এ কথা মেনে নিব? আমি বারবার বলছি যে বাহ্যিক জিনিস এবং বাহ্যিক রূপকে দেখে কোনো লাভ নেই। আপনি দেখালেন যে আমরা ইসলাম অনুযায়ী চলাচল করছি, কিন্তু আপনার আমল ইসলাম অনুযায়ী নয়, তাহলে কোনো লাভ নেই। এবার আসুন যে আমাদের অবস্থা এরকম কেন। আমরা যে সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের যে সবার বিশ্বাস যে আমরা মারা যাব, আমাদের যে সবার বিশ্বাস যে জান্নাত ও জাহান্নাম আছে, এবং সঠিক কথা হলো যে জান্নাত এখন উপস্থিত আছে। এই বিষয়ে সঠিক এটাই যে জান্নাত উপস্থিত আছে।
জান্নাত আপনার অপেক্ষায় আছে যেন, কিন্তু আপনার কোনো সে বিষয়ে কোনো চিন্তাই নেই। আপনার চলাফেরা দেখে তো মনে হয় না যে আপনি জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করছেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি কিতাব লেখেন, সেই কিতাবের নাম রেখেছেন হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ। আর বিলাদিল আফরাহের অর্থ হলো খুশির শহর, আনন্দের শহর, আনন্দের নগরী। আর আনন্দের নগরী থেকে উনি জান্নাতের শহরকে উদ্দেশ্য করেছেন। আর হাদিল আরওয়াহ থেকে উদ্দেশ্য করেছেন যে এমন একটি কিতাব, যে কিতাব আত্মাগুলোকে যেন হাঁকিয়ে উৎসাহিত করে ওই জান্নাতের শহরের দিকে নিয়ে যাবে। এবার সেখানে তিনি কথা বলেন যে একজন ব্যক্তি, একজন মুমিন যে বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, সে আবার ঘুমিয়ে থাকে কিভাবে, সে আরাম করে কিভাবে, সে সালাত ছেড়ে থাকে কিভাবে, সে গুনাহের কাজ করে কিভাবে? সে তো জানে যে আমার জন্য জান্নাত সৃষ্টি করা হয়েছে, তাহলে সেই জান্নাতের জন্য তোমার কাছে প্রচেষ্টা কোথায়? এ হলো বাস্তবতা। আপনি প্রত্যেকজন মানুষ নিজেকে জিজ্ঞেস করুন যে আমার অবস্থা কি এরকম যে আমি জান্নাতের জন্য চেষ্টা করছি? যদি করেন না, তাহলে আপনি যেসব আপনি দেখাচ্ছেন বাইরে মানুষকে, তার কোনো লাভ নেই। যখনই আপনার কাছে মালাকুল মউত উপস্থিত, যখনই মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা উপস্থিত হবে, আপনার যত রকমের ধ্যান ধারণা, যত রকমের চিন্তাধারা, যত রকমের থিঙ্কিং, যত রকমের ওয়াসওয়াসা ছিল, সব নিমিষে শেষ হয়ে যাবে। এক সেকেন্ডের জন্য টিকবে না। ক্ষণিকের মধ্যে সব কিছু জ্বলজ্বল করে আপনি দেখতে পাবেন যে আমার পুরো পৃথিবীর যে জীবন, আপনি যেই জীবন কাটিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে অমান্য করে, দিন থেকে দূরে থেকে জাহান্নামের রাস্তায় চলে, সব বেকার, কোনো লাভ নেই। আমি যে মানুষের সামনে প্রকাশ করেছি যে খুব ভালো, খুব শিক্ষিত, খুব সভ্য, এগুলোর কোনো লাভ নেই, এই কথাগুলোর কোনো মূল্য নেই। কারণ বাস্তবতা হলো যে মরতে হবে, এবং হয় জান্নাত না হয় জাহান্নাম, আর বেশি কোনো কথা নেই। হয় জান্নাত না হয় জাহান্নাম। আর পৃথিবী পরীক্ষা, যেখানে আপনার পরীক্ষা চলছে, এই হলো পুরো দ্বীনে ইসলাম। এই হলো পুরো দ্বীনে ইসলাম, যে আপনাকে একজন সৃষ্টি করেছেন, তিনি আদেশ নিষেধ দিয়েছেন, পৃথিবীতে পরীক্ষা হচ্ছে, হয় আপনাকে জান্নাতে যেতে হবে না হয় জাহান্নামে যেতে হবে। এই হলো পুরো দ্বীনে ইসলাম। এবার আপনাকে দেখতে হবে যে আপনার সম্পর্ক কাদের সাথে, জাহান্নামের রাস্তার দিকে না জান্নাতের রাস্তার দিকে। মানুষ যারা নিজের আমল নিয়ে ভাবে না ও চিন্তা করে না, তাদের আমল সাধারণত পরিবর্তন হয় না। যে ব্যক্তি যেভাবে চলে সেভাবেই চলতে আছে, যে ব্যক্তি যেভাবে চলছে সেভাবে চলতেই আছে। সালাত ছেড়ে চলে তো সালাত ছেড়েই চলছে, হারাম খেয়ে চলে তো হারাম খেয়েই চলছে, যেইভাবে চলে সেইভাবেই চলছে। আর তারপরেও সে মনে করছে যে আমি ভালো কাজ করছি, বা আমি আহলুল হাদিস এবং আমি জান্নাতের রাস্তায় আছি। ওইভাবেই যদি চলতে থাকে, তাহলে সে বাস্তবতা থেকে দূরে আছে। কারণ আপনি এ কথা অস্বীকার করতে পারবেন না যে গুনাহের মধ্যে কিছু গুনাহকে বড় গুনাহ বলা হয়েছে শরীয়তের মধ্যে, কোনো মতভেদ নেই। কবিরা গুনাহ, আমরা মতভেদের বিষয়ে নিয়েই যাব না আপনাদেরকে। কবিরা গুনাহ, বড় গুনাহ, যেগুলোর ব্যাপারে কোনো মতভেদ নেই, সেই বড় গুনাহগুলো করলে আপনি জাহান্নামে যেতে পারেন। ভালো করে শুনুন, যে কোনো বড় গুনাহ করলে আপনি জাহান্নামে যেতে পারেন, মুসলিম হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও, আহলুল হাদিস হওয়ার পরেও। কারণ আমরা সবাই জানি যে যত মুমিন ও মুসলিম রয়েছে, এরা সবাই সর্বপ্রথমেই জান্নাতে প্রবেশ করবে। বিষয়টা এরকম নয়। এবার আপনি নিজের জন্য কিভাবে এ কথা মেনে নিলেন যে আমি প্রথমত জাহান্নামে গেলাম তো কি অসুবিধা আছে? তাহলে আপনি কেমন করে জ্ঞানী ব্যক্তি হলেন? যদি আপনি এ কথা মেনে নেন, এবং আপনাকে মানতেই হবে, কারণ এটা বাস্তব যে বড় বড় গুনাহ করলে আপনি জাহান্নামী হতে পারেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, এতে কোনো মতভেদ নেই। তাহলে আপনাকে জানতে হবে যে বড় গুনাহ কি কি। আপনাকে বড় গুনাহের কিছু উদাহরণ দিই, যেমন সালাত ত্যাগ করা। এবং আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে একটি সালাত ত্যাগ করে দেওয়া বড় এক গুনাহ। আরবিতে বড় গুনাহকে কবিরা বলা হয়। উনি বলছেন কবিরাতুন আযীমা, বড় এক বড় গুনাহ, বড় ধরনের গুনাহ, একটি সালাত ত্যাগ করে দেওয়া। ভালো করে শুনুন, ওই একটি সালাত ত্যাগ করে দেওয়ার পরে আপনি যে চান যে আমি এই গুনাহ থেকে বেরিয়ে আসবো, এবার ওই সালাতটি পড়ে নেওয়া বলছেন যথেষ্ট নয়, বরং আপনাকে আরও কিছু নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এরপরেও আপনি হাসতে পারেন কিভাবে? এরপরেও আপনি আনন্দিত থাকতে পারেন কিভাবে সালাত ছেড়ে? আমার মাথায় এ কথা আসে না, আমি বুঝতেই পারি না যে কিভাবে আপনি সালাত ছেড়ে কবিরা গুনাহ করে, যে গুনাহের কারণে আপনি জাহান্নামে যেতে পারেন, ওই গুনাহ করে আপনি বারবার ওই গুনাহ করে যাচ্ছেন, বারবার আপনি সেই গুনাহ করে যাচ্ছেন, আর তারপরে আপনি আনন্দে জীবন কাটাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কে মানুষ যে ভয় করে না, তার তিনটি কারণ রয়েছে।
প্রথম কারণ হলো যে মানুষ সেই গুনাহের জঘন্যতা সম্পর্কে বোঝে না, যে আমি যেই গুনাহ করছি এই গুনাহ কত জঘন্য, কত নোংরা। দ্বিতীয় কারণ যে মানুষ সেই গুনাহের শাস্তি সম্পর্কে জানে না, যে এই গুনাহের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। অনেক মানুষ জানে কিন্তু তারপরেও সে অনুভব করতে পারে না যে শাস্তি কত ভয়ঙ্কর হবে। এবং তৃতীয় কারণ, যেটা সব থেকে মারাত্মক কারণ, যে আমরা এ কথা জানার পরেও এ আশায় বসে আছি যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেবেন, এই আশায় গুনাহের পর গুনাহ করে যাচ্ছি। অথচ আপনাকে এই কথা জানতে হবে যে একজন ব্যক্তি যখন গুনাহ করে, গুনাহ করার সময় তাকে এ ভয় করা উচিত যে এই গুনাহের কারণে আমি হয়তো এই গুনাহের পর তওবা করার তৌফিক পাবো না। এ কথা আবার শুনুন, একজন ব্যক্তি যদি গুনাহ করতে যায় তাকে ওই গুনাহ করার পূর্বে কথা ভাবতে হবে যে এই গুনাহ করার কারণে আমি হয়তো তওবা করার তৌফিক পাবো না, কারণ এই গুনাহ তৌফিক থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই গুনাহ করার কারণে আমি তৌফিক পাবো না, এটা গুনাহ সেই তৌফিক থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়ে যেতে পারে। এবং ওই গুনাহ করে নেওয়ার পরে তাকে আরও বেশি ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির কথা উল্লেখ করেছেন, পূর্বের যে জাতিদেরকে ধ্বংস করেছেন, সমস্ত জাতির কথা আমাদেরকে স্মরণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জাতির কথা যে উল্লেখ করেছেন, শুধু গল্প আকারে তো নয় যে আপনি গল্প জেনে নিলেন আদ জাতির, সামুদ জাতির, কারুন ও ফিরআউনের, না, শুধু গল্প শোনানোর জন্য নয় যে এক জাতি ছিল যাকে বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে, এক জাতি ছিল যাকে ডুবিয়ে দেওয়া হয়েছে, একজন ছিল যে অহংকার করার কারণে তাকে মাটিতে ধুসিয়ে দেওয়া হয়েছে, শুধু গল্প শোনানোর জন্য নয়, বরং এই শাস্তিগুলো শোনানো হয়েছে যাতে এই শাস্তিগুলো হতে আপনি সাবধান হয়ে যান যে আমি গুনাহ করলে আমার সাথেও কোনো বড় শাস্তি হয়ে যেতে পারে, আমার উপরে কোনো বড় বিপদ আসতে পারে। এবং যখনই মানুষ গুনাহের দিকে যায় তখনই সে আসলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে চলে যায় এবং এটাই তার শাস্তির সর্বপ্রথম শাস্তি। এবং যখনই কোনো মানুষ গুনাহ করে তখন সে ওই গুনাহের কারণে ইবাদত করতে গিয়ে সেই স্বাদ পায় না যে স্বাদ সে গুনাহ থেকে মুক্ত হওয়ার কারণে পায়। তেমনি বিভিন্ন রকমের গুনাহ করার কারণে মানুষ বিভিন্ন রকমের ইবাদত থেকে সেই সময়গুলোতে বঞ্চিত হয়ে যায়। এই ধরনের অনেক শাস্তি রয়েছে, এই গুনাহের অনেক জঘন্যতা রয়েছে যেগুলোর ব্যাপারে মানুষ স্মরণ করলে সেই গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটি দোয়া শেখান যে দোয়াটি আমি সালাতে আদায় করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখালেন যে তুমি সালাতে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি একমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বোত্তম সাহাবী, সর্বোত্তম ব্যক্তি, তাকে এই দোয়া শেখানো হলো যে তুমি বলবে যে আমি নিজের ওপর অনেক অন্যায় করেছি। এরপরে আমাদের সকলকে সবসময় ভয় করা উচিত যে আমরা সবসময় কত অন্যায় করছি, এমনকি যারা সবসময় নেক আমল করছে তাদেরকে আরও বেশি ভয় করা উচিত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে যারা বেশি নেক ব্যক্তি, যারা সবসময় নেক আমল করে, তাদের ভয় তো তাদের নিঃশ্বাসের সাথে থাকা উচিত। যেমন নিঃশ্বাস যাচ্ছে তেমন তার সাথে যেন ভিতরে ভয় যায়, কারণ যে কোনো সময় তার অন্তর অন্যদিকে চলে যেতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভয় করতে থাকতেন, সাহাবায়ে কেরাম ভয় করতেন এবং তাদের ব্যাপারে কোরআনে কারিমে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে যারা দেয়, দান করে, নেক আমল করে, যা তারা করে তারপরেও তারা ভয় করে যে তাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে যদি আমার বিশ্বাস হয়ে যেত, আমি যদি জানতে পেরে যেতাম যে আমার একটি সালাত কবুল হয়ে গেছে, তাহলে এই জিনিসটি আমার কাছে দুনিয়া এবং দুনিয়াতে যত যা কিছু আছে সব থেকে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ হতো, বেশি প্রিয় হতো। কারণ আমি জানি না, সেই জন্য আমরা সবাই ভয়ের মধ্যে আছি এবং আমরা নিজেদের অবস্থা দেখি যে গুনাহের পর গুনাহ করে যাচ্ছি, তারপরে আমাদের মধ্যে কোনো ভয় নেই। এই আশাতেই বেঁচে আছি যে আল্লাহ রাব্বুল আলামিন তো তওবা কবুলকারী, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনার গুনাহ যদি আপনাকে তওবা থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ক্ষমা করো।